Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In Bangladesh, there many of the students they are facing a lot of problem in future tense, which are future continuous and future perfect continuous tense. সো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা নিব কখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব এবং কোথায় আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। সো এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কখন আমরা কোনটা ইউজ করব। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা তখনই ইউজ করবো যখন কোনো একটা কাজ ভবিষ্যতে হবে যেটা সময় সীমানা শেষটা আমাদের জানা, কখন যে কাজটা সমাপ্তি ঘটবে, যেটা ভবিষ্যতে হয়ে কখন এটা সমাপ্তি ঘটবে, তখন আমরা এই ক্ষেত্রে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস ফর্মে, যার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বা জার্ন ফর্ম, and then you have to use more if you want. সো এখন আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করব। তখনই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করব যখন আমাদের ফিউচারে কোনো একটি কাজ যেটা হতে থাকবে, কতক্ষণ হবে সেটা আমাদের জানা থাকবে না। যখন কোনো কাজ যেটা ভবিষ্যতে হবে, যেটা সমাপ্তি কখন ঘটবে যদি আমাদের জানা না থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটাকে। সো মোস্ট অফ দ্য কেস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা আমাদের স্পিকিং ইংলিশে প্রয়োজন হয় না, যদিও বা মাঝে মাঝে প্রয়োজন হয়। সো you have to learn both way when you will use future continuous and future perfect continuous. Maybe it was a great and helpful video to you. So keep learning. See you again. Assalamu alaikum.